ওয়েট লস বা ওয়েট গেইন জার্নিতে ওয়েট ফ্রিজ হয়ে যাওয়ার কারণ কি জানেন? অনেক স্ট্রিক্ট ডায়েট করা। ব্যাপারটা কেমন না, চলেন বুঝিয়ে বলি। ধরেন আপনি ওয়েট লস জার্নিতে আছেন এবং কিছুদিন যাবত আপনি ডায়েট স্টার্ট করেছেন আর আপনি অনেক ভালো রেজাল্টও পাচ্ছেন, আপনার ওয়েট কমছে, কিন্তু একটা সময় গিয়ে ওয়েট ফ্রিজ হয়ে যায়। আর এর পিছনে মূলত একটা সাইন্টিফিক্যাল কারণ আছে। ওয়েট লস করার জন্য ক্যালোরি ডেফিসিয়েট করতে হয়, আর আপনি যখন একই ক্যালোরি ডেফিসিয়েট ডায়েট এভরিডে ফলো করছেন উইদাউট এনি চিট, আপনার মাইন্ড সেটাকে অ্যাবজর্ব করে নেয় আর সে মনে করতে থাকে আপনি খাবার দাবারের অভাবে আছেন, আর সে আপনার মেটাবলিজমকে স্লো করে দেয়, যে কারণে একটা সময় গিয়ে আপনার ওয়েট ফ্রিজ হয়ে যায়। আর এই ওয়েট ফ্রিজ ভাঙার জন্য অনেকগুলো ওয়ে থাকে, তার মধ্যে অনেক কোচরাই যে ওয়েটা প্র্যাকটিস করে সেটা হচ্ছে ডায়েটে চিট মিল অ্যাড করা। অনেকে হয়তো ভাবতে পারে আমি অনেকদিন স্ট্রিক্ট ডায়েট করতে করতে যদি হঠাৎ করে চিট মিল নেই তাহলে ওজন আবার বেড়ে যেতে পারে, কিন্তু ধারণাটা ভুল। আপনার ওজন আরও কমতে পারে, কারণ আমাদের ক্যালোরি ডেফিসিয়েটের হিসাবটা হয় মূলত উইকলি। ধরেন আপনি উইকলি যদি 3500 ক্যালোরি ডেফিসিয়েট করতে পারেন তাহলে আপনার 1 পাউন্ডের মতো ওজন কমে। তার মানে আপনি আপনার এভরিডে ডায়েটটা সেম না রাখলেও চলবে। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, স্যাটারডে যদি আপনি খুবই কম ক্যালোরি খেয়ে থাকেন তাহলে সানডে আপনি চিট করে একটু বেশি ক্যালোরি নিতে পারেন, তাতে তেমন কোনো ডিফারেন্স আসবে না যদি 7 দিন পরে আপনার 3500 ক্যালোরি ডেফিসিয়েট থাকে। সো আপনার ওয়েট লস জার্নিতে আপনার ওয়েট যদি ফ্রিজ হয়ে যায়, আপনিও এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করি অবশ্যই ওয়েট কমবে। ধন্যবাদ।